আজ সকাল থেকেই আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার। কোথাও সেভাবে মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হয়নি। তবে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই তাপমাত্রা নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে, ফলে গরমের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ সর্বত্রই। আর সেই সঙ্গে কিন্তু আপনার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে, যার প্রভাবে কিন্তু আপনার আগামী আগামী 3 থেকে 4 দিন পরেই কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যদিও সেভাবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে কিন্তু আজ আপনার আকাশ মোটামুটি সম্পূর্ণভাবে পরিষ্কার ছিল। তো সেক্ষেত্রে এই যে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বাংলায়, আর তাপমাত্রা নিয়ে যে সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে, সবার আগে তুলে ধরবো আমরা। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তারপরে আমরা অবশ্যই আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট, বৃষ্টি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করব। তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে স্যাটেলাইট চিত্র কি বলছে, তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, মানে আপনার গাঙ্গেয় বঙ্গের, দক্ষিণবঙ্গের গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে মোটামুটি আকাশ পরিষ্কার। এছাড়া ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এদিকে আপনার মুর্শিদাবাদ, সর্বত্রই নদিয়া, সর্বত্রই মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে। অন্যদিকে মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার। তবে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, যেমন আপনার দার্জিলিং, কালিম্পং, এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মেঘলা থাকছে, যদিও সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট উঠে আসছে, কোথায় কতটা বৃষ্টি হচ্ছে, আর কবে কি পরিবর্তন হবে, তারপরে আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট 8 তারিখের, মানে আজকে যে আপডেটটা দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আগামীকাল মানে 9 তারিখের ক্ষেত্রে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি ড্রাই ওয়েদার থাকবে, কোথাও কিন্তু বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও ড্রাই ওয়েদার থাকছে। আর 10 থেকে 11, মানে 10 তারিখ থেকে 11 তারিখের সকাল পর্যন্ত ড্রাই ওয়েদার থাকছে। 11 তারিখের ক্ষেত্রেও উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে ড্রাই ওয়েদার থাকছে। 12 তারিখের ক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে ড্রাই ওয়েদার থাকছে। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে যে আপনার 13 তারিখ পর্যন্ত আপাতত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই। আর যেহেতু বৃষ্টি নেই, সেভাবে কিন্তু আপনার ওয়ার্নিংও আপাতত নেই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবারে যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি, উইন্ডির আপডেট কি বলছে, সেক্ষেত্রে মেঘলা আকাশের দিকে যদি আমরা লক্ষ্য করি যে মেঘলা আকাশের পরিস্থিতি কী হচ্ছে, তো আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনার আজ রাতে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ আর সর্বত্রই মোটামুটি সর্বত্রই আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই। আগামীকাল সকালেও কিন্তু আপনার মোটামুটি আকাশ দক্ষিণবঙ্গের কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল ছাড়া এদিকে আপনার দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশ সর্বত্রই মোটামুটি পরিষ্কার থাকছে। বিকেলের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই। রবিবার আপনার 10 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সোমবার 11 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। তবে দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু হালকা মেঘলা হতে পারে। 12 তারিখ আপনার হচ্ছে মঙ্গলবার, সেক্ষেত্রেও আপনার দুই বঙ্গের কোথাও সেভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। 13 তারিখ বুধবারের ক্ষেত্রে আপনার সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ হচ্ছে। 13 তারিখের ক্ষেত্রে কিন্তু আপনার গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে গভীরভাবে মেঘলা হচ্ছে, নতুন করে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে। আর বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা আর ত্রিপুরার কিছু অংশ, চট্টগ্রামের কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ থাকছে। 13 তারিখ কিন্তু সারাদিন মেঘ থাকবে। 14 তারিখের ক্ষেত্রে কিন্তু এই মেঘটা আরও বাড়বে, সেই সঙ্গে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার 14 তারিখ বিকেলের দিকে, একটা ভালো বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে।
15 তারিখের ক্ষেত্রে আপনার আকাশ পরিষ্কার থাকছে, 16 তারিখের ক্ষেত্রে আবার মেঘলা, 17 তারিখ। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করছি 13-14 তারিখ নাগাদ কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে পরবর্তী কয়েকদিন। আর 13-14 তারিখ পর্যন্ত কিন্তু আপনার আকাশ মোটামুটি শুষ্ক থাকবে, আর মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবারে যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বৃষ্টি যেটা বলছে যে আপনার এদিকে 13-14 তারিখ তো বৃষ্টি হচ্ছে। তো আজ আজ রাতের দিকে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই। শনিবার 9 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। রবিবার 10 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। সোমবার 11 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই। 12 তারিখ মঙ্গলবারের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বুধবার 13 তারিখ, সেক্ষেত্রে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরার কোথাও বৃষ্টি নেই। তবে 14 তারিখ থেকেই কিন্তু আবহাওয়ার বদল হবে, আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। 14 তারিখ আপনার এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে। অর্থাৎ 14 তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 15 তারিখের দিকে আকাশ পরিষ্কার, তবে 15 তারিখ বিকেলের দিকে কিন্তু আবারও একবার বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশ আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। 16 তারিখ, 17 তারিখ আকাশ পরিষ্কার। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 14, 15, 16 বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 13, 14, 15, 16 ক্ষেত্রে তারিখ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, কেননা তাপমাত্রা বাড়ার ইতিমধ্যে একটা বড় ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সেক্ষেত্রে তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, আগামীকাল আপনার থাকবে 16, মানে আজ যেমন ছিল হালকা হালকা ঠান্ডা ছিল রাতের দিকে, তেমনই থাকবে। আগামী 30, আর রবিবারের ক্ষেত্রে 16, 30, সোমবারের ক্ষেত্রে 15, 31, আর মঙ্গলবারের ক্ষেত্রে 18, 33, বুধবারের ক্ষেত্রে 21, বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার থাকছে 25। মানে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে 13 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা হালকা শীতের আমেজ থাকবে, মানে যেমনটা ছিল হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগবে। আর 14 তারিখ থেকে কিন্তু আপনার তাপমাত্রা বাড়তে শুরু করবে, আর 17 তারিখ নাগাদ কিন্তু বেশ খানিকটা তাপমাত্রা বেড়ে যাবে। অর্থাৎ তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এক কথায় বলতে গেলে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।